হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর এই রেসিপিটা আমার খুবই পছন্দের। তো যাই হোক, শাকগুলো কিন্তু সাইজ মতো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তুলে ফেলবো। এখন কিন্তু এই মশলার মধ্যেই ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাক কিন্তু দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলার তাপটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। ফিরে এলাম 5 মিনিট পর। সবগুলো একসাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তরকারির মধ্যে ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। এখন কিন্তু কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যেহেতু শাক রান্না করছি তাই কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। শাকের মধ্যে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখন সবগুলো একসাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। এভাবে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিতে হবে। 15 মিনিট পর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।